নমস্কার। আজকে আপনাদের মহাভারতের ১৫তম অধ্যায় বলে শোনাচ্ছি। পাণ্ডবদের বনবাসের দ্বাদশ বর্ষের সময় এক ব্রাহ্মণের অরণি উদ্ধার করতে পাণ্ডবরা একটি হরিণের পিছনে ছুটলেন, কিন্তু হরিণকে ধরতে পারলেন না। পাণ্ডবগণ ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে সরোবরের নিকট গেলেন জল পানের উদ্দেশ্যে। তখন আকাশবাণী হলো, বৎস, এই জলে আমার অধিকার আছে, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর পান করো। যুধিষ্ঠির ব্যতীত সবাই সেই আকাশবাণী উপেক্ষা করে জল পান করে মারা গেলেন। যুধিষ্ঠির এসে দেখেন সরোবরের তীরে 4 ভাইয়ের মৃতদেহ পড়ে আছে। তখন এক বকরূপী যক্ষ এসে বললেন, আমিই তোমাদের ভ্রাতাগণকে মেরেছি, আমার প্রশ্নের উত্তর না দিলে তোমারও মৃত্যু হবে। যুধিষ্ঠির সব প্রশ্নের উত্তর দিতে সম্মত হলেন। যক্ষের প্রথম প্রশ্ন ছিল যে কে সূর্যকে ঊর্ধ্বে রেখেছে, কে সূর্যের চারদিকে ভ্রমণ করে, কে তাকে অস্তে পাঠায়, কোথায় তিনি প্রতিষ্ঠিত আছেন। তখন যুধিষ্ঠির উত্তরে করলেন, ব্রহ্ম সূর্যকে ঊর্ধ্বে রেখেছেন, দেবগণ তার চতুর্দিকে বিচরণ করেন, ধর্ম তাকে অস্তে পাঠান, সত্যে তিনি প্রতিষ্ঠিত আছেন। তারপর যক্ষ প্রশ্ন করলেন, ব্রাহ্মণের দেবত্ব কী কারণে হয়, কোন ধর্মের জন্যে তারা সাধু, তাদের মনুষ্যভাব কেন হয়, অসাধুভাব কেন হয়? যুধিষ্ঠির উত্তরে দিলেন, বোধোদয়ের ফলে দেবত্ব, তপস্যার ফলে সাধুতা। তারা মরেন এই জন্য, তারা মানুষ, এবং পরনিন্দার ফলে তারা অসাধু হন। তারপর যক্ষ বললেন, ক্ষত্রিয়দের দেবত্ব কি, সাধু ধর্ম কি, মনুষ্যভাব কি, অশুদ্ধভাব কি? যুধিষ্ঠির উত্তরে দিলেন, অস্ত্র নিপুণতায় ক্ষত্রিয়দের দেবত্ব, যজ্ঞই সাধু ধর্ম, ভয়ই মনুষ্যভাব, শরণাগতকে পরিত্যাগই অসাধুভাব। যক্ষ বললেন, পৃথিবী অপেক্ষা শ্রেষ্ঠকে, আকাশ অপেক্ষা উচ্চতরকে, বায়ু অপেক্ষা গতিশীলকে, তৃণ অপেক্ষা বহুতরকে। যুধিষ্ঠির উত্তর দিলেন, মাতা পৃথিবী অপেক্ষা শ্রেষ্ঠ, পিতা আকাশ অপেক্ষা উচ্চতর, মন বায়ু অপেক্ষা গতিশীল, চিন্তা তৃণ অপেক্ষা বহুতর। তারপর যক্ষ প্রশ্ন করলেন, সুপ্ত হয়ে কে চক্ষু মোদিত করেন না, জন্মগ্রহণ করেও কে স্পন্দিত হয় না, কার হৃদয় নেই, বেগ দ্বারা কে বৃদ্ধি পায়? যুধিষ্ঠির বললেন, মৎস্য নিদ্রাকালে চক্ষু মোদিত করেন না, ডিম প্রসূত হয়েও স্পন্দিত হয় না, পাষাণের হৃদয় নেই, নদী বেগ দ্বারা বৃদ্ধি পায়। তখন যক্ষ প্রশ্ন করলেন, প্রবাসী গৃহবাসী আতুর ও মুমূর্ষুর মৃত্যু কারা? যুধিষ্ঠির উত্তর দিলেন, প্রবাসীর মৃত্যু সঙ্গী, গৃহবাসীর মৃত্যু মিত্র ভরসা, আতুরের মৃত্যু চিকিৎসক, মুমূর্ষুর মৃত্যু দান। তারপর যক্ষ প্রশ্ন করলেন, কি ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায়, কি ত্যাগ করলে শোক হয় না, কি ত্যাগ করলে মানুষ ধনী হয়, কি ত্যাগ করলে সুখী হয়? তখন যুধিষ্ঠির উত্তরে দিলেন, অভিমান ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায়, ক্রোধ ত্যাগ করলে শোক হয় না, কামনা ত্যাগ করলে ধনী হওয়া যায় না, এবং মানুষ যখন নানা রকম সমস্যায় পড়ে তখন এইসব লাভ করেন। যুধিষ্ঠির উত্তর দিলেন, অভিমান ত্যাগ করলে লোকপ্রিয় হওয়া যায়, ক্রোধ ত্যাগ করলে শোক হয় না, কামনা ত্যাগ করলে ধনী হওয়া যায়, এবং লোভ ত্যাগ করলে মানুষ সুখী হয়। সর্বশেষে যক্ষ বললেন, বার্তা কি, আশ্চর্য কি, পন্থা কি, সুখী কি? যুধিষ্ঠির উত্তরে দিলেন, এই মহামোহ রূপ পাত্রে কাল সময়, প্রাণীসমূহকে পাক করছে সূর্য, তার অগ্নি রাত্রি দিন করে তার ইন্ধন, জ্বালানি, এবং মাস ঋতু তার দর্বি হাতা, এটাই বার্তা। প্রাণীগণ
প্রত্যহ মারা গিয়েও জমালয়ে যাচ্ছে, তা জেনেও সকলে চিরজীবী হতে চায়। এর চেয়ে আশ্চর্য কি আছে? সাধুজন যে দিকে গেছেন তাই পন্থা। যে লোক ঋণী ও প্রবাসী না হয়ে দিবসের অষ্টম ভাগে অর্থাৎ সন্ধ্যার সময় শাক রন্ধন করেন সেই সুখী। তারপর যক্ষ যুধিষ্ঠিরকে বললেন যে তিনি 4 ভ্রাতার মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে চান। যুধিষ্ঠির তখন নকুলকে বাঁচাতে বললেন। একথা শুনে যক্ষ অবাক হয়ে জানতে চাইলেন যে যুধিষ্ঠির সহোদর ভ্রাতাদের রেখে কেন বৈমাত্রদের ভ্রাতা নকুলকে বাঁচাতে চান। তখন যুধিষ্ঠির বললেন, কুন্তী ও মাদ্রী দুজনেই আমার পিতার পত্নী, তাদের দুজনেরই পুত্র থাকুক এই আমার ইচ্ছা। তখন যক্ষ তার উত্তর শুনে ধন্য হলেন এবং সব ভ্রাতাকেই প্রাণদান করলেন। এই যক্ষই হলেন যুধিষ্ঠিরের পিতা ধর্ম। যুধিষ্ঠির পিতার পরিচয় পেয়ে তার নিকট এই বর চাইলেন যেন তারা অজ্ঞাতবাসে থাকাকালে তাদের কেউ চিনতে না পারে। ধর্ম সে বর দিয়ে চলে গেলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ। কালকে আবার বলে শোনাবো।